এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের চোখ বা আমাদের অক্ষি। আমরা সবাই জানি যে আসলে আমাদের চোখ শুধু এটা আমাদের দেখার জন্যই যে প্রধান অঙ্গ তাই না, আমাদের সৌন্দর্যেরও আসলে অনেকটা অংশ এই চোখের উপরই নির্ভর করে। তো যাই হোক, চোখ, আমাদের দুটো চোখ আসলে একজন আরেকজন থেকে 6.3 সেন্টিমিটার দূরে অবস্থিত, এবং আমরা আসলে চোখের 6 ভাগের মাত্র 1 ভাগ অংশ আমরা দেখতে পাই, অর্থাৎ চোখের 6 ভাগ অংশের 1 ভাগ অংশ বাইরের দিকে থাকে, আর ভেতরের দিকে আসলে চোখের বাকি 6 ভাগের যে 5 ভাগ অংশ সেটা আসলে চোখের ভেতরের দিকে বিস্তৃত থাকে। তো আমরা চোখকে আসলে বোঝার জন্য, চোখের বিভিন্ন অংশকে খুব ভালো মতন বোঝার জন্য আসলে চোখকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে তারপরে সেটা আমরা বোঝার চেষ্টা করতে পারি। প্রথমেই আসলে চোখকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আইবল, বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি অক্ষি গোলক, আর আরেকটা হচ্ছে অ্যাক্সেসরি পার্ট, বা বাংলায় বলতে পারি আনুষঙ্গিক অংশ। আনুষঙ্গিক অংশ। তো আইবল বা আমাদের যে চোখ, এই চোখকে আসলে আমরা প্রথমে 3টা হেডলাইনে ভাগ করে নিয়ে তারপরে শিখতে পারি। প্রথমেই রয়েছে সেটা হচ্ছে লেয়ার্স বা স্তর, তারপরে রয়েছে, এটা আমরা সবাই জানি, লেন্স, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চেম্বার্স, বা বাংলায় বলতে পারি আমরা প্রকোষ্ঠ। লেয়ার্সে আমরা যাই। চোখের আসলে লেয়ার রয়েছে 3টা, যেটাকে আমরা বলতে পারি আউটার বা বাইরের স্তর, মিডল স্তর, এবং তারপরে একদম ভেতরের স্তর। তো একদম বাইরের যে স্তর রয়েছে সেটাকে আমরা বলতে পারি স্ক্লেরা, এবং এই স্ক্লেরারই একটা অংশ আসলে স্বচ্ছ হয়ে যায়, যেই স্বচ্ছ হওয়া অংশটাকে আমরা বলতে পারি কর্নিয়া। আমরা একটু পরে এগুলোর প্রত্যেকটার ডিটেলসে এবং প্রত্যেকটার বর্ণনাতে যাব, এবং একটু পরে আমরা আসলে একটা ছবির মাধ্যমে, যেহেতু চোখ এটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু অংশ রয়েছে, এই সূক্ষ্ম অংশগুলি আমরা ডিজিটাল একটা ছবির মাধ্যমে আমরা এটা একটু দেখব। তার আগে আমরা আসলে একটু বর্ণনাগুলি এখানে জেনে নেই, এরপরে আমরা ছবিতে যাব। স্ক্লেরা কর্নিয়া, এটার পরে যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় করোয়েড, এবং সবার ভেতরের দিকে যে লেয়ারটা রয়েছে সেটাই আসলে আমাদের দেখার জন্য মেইনলি রেসপন্সিবল, যার নাম হচ্ছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে রেটিনা। করোয়েড এর মধ্যে আবার আরো কিছু অংশ রয়েছে, যেটা হচ্ছে, একটা অংশের নাম হচ্ছে সিলিয়ারি বডি, তারপরে রয়েছে আইরিশ, আর রয়েছে পিউপিল। সিলিয়ারি বডির মধ্যেও আবার আরো আসলে তিনটা অংশ রয়েছে। এটা হচ্ছে সিলিয়ারি লিগামেন্ট, সিলিয়ারি মাসল, এবং সিলিয়ারি প্রসেস। এরপরে আমরা লেন্স দেখলাম। চেম্বার বা প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ রয়েছে আসলে 3টা। ফার্স্টে হচ্ছে অ্যান্টেরিয়র, বা বাংলায় যেটাকে আমরা বলতে পারি অগ্রপ্রকোষ্ঠ, দেন হচ্ছে পস্টেরিয়র, বা বাংলাতে বলতে পারি পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং পরেরটা হচ্ছে ভিট্রিয়াস চেম্বার বা ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এখানে লক্ষণীয় যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র চেম্বার, এই দুটো চেম্বারের মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার থাকে, এবং ভিট্রিয়াস চেম্বারে আসলে ভিট্রিয়াস হিউমার থাকে। তাহলে আমরা আইবল বা অক্ষি গোলক, যেটা অক্ষি গোলকের যে বিভিন্ন অংশ আছে তার নামগুলি আমরা দেখলাম ছবিতে, একটু পরে আমরা সেটা আরো ডিটেলসে যাব। আর চোখের যে এক্সেসরি পার্টগুলি রয়েছে বা চোখের সাহায্যকারী যে অংশগুলো রয়েছে, এই সাহায্যকারী অংশগুলোর মধ্যে রয়েছে ফার্স্টে হচ্ছে অরবিট, বা যেটাকে আমরা বলতে পারি অক্ষি কোটর, তারপর রয়েছে আই ল্যাশ বা চোখের পাপড়ি, যেটাকে আমরা আসলে বলি, তারপরে রয়েছে আইব্রো, বা যেটাকে আমরা বলে থাকি ভ্রু, তারপরে রয়েছে আইলিড বা চোখের পাতা, বা যেটাকে নেত্রপল্লব বলা হয়ে থাকে। আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আসলে রয়েছে, মাসল, বা চোখে কিছু পেশি রয়েছে। ইনফ্যাক্ট চোখের ভিতরে 6 ধরনের পেশি রয়েছে। চোখে পেশি রয়েছে 6 ধরনের। এই পেশিগুলোর সঞ্চালনের কারণেই আসলে আমাদের অক্ষি গোলক বা আইবল যেটা রয়েছে সেটা বিভিন্ন দিকে মুভ করতে পারে বা বিভিন্ন দিকে ঘুরতে পারে, এবং আমরাও বিভিন্ন দিকে আমাদের দৃষ্টিকে সরাতে পারি। এছাড়াও এখানে যা রয়েছে সেটা হচ্ছে আই গ্ল্যান্ড বা অকুলার গ্ল্যান্ডস, বা যেটাকে আমরা চক্ষু গ্রন্থিও বলতে পারি। এই চক্ষু গ্রন্থি রয়েছে আসলে 3 ধরনের। একটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থি, দেন হচ্ছে হার্ডেরিয়ান গ্ল্যান্ড, এবং আরেকজন হচ্ছে মেইবোমিয়ান গ্ল্যান্ড। তাহলে ল্যাক্রিমাল বা অশ্রু গ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি এবং মেইবোমিয়ান গ্রন্থি, এই 3টা হচ্ছে আমাদের চোখের গ্রন্থি। আর এছাড়া অন্যান্য যে অংশগুলোর নাম আমরা বললাম, এই অংশগুলি ছাড়াও আরও আরেকটা জিনিস রয়েছে, সেটার নাম হচ্ছে কনজাংটিভা।
এবং আমরা আমাদের চোখ ওঠা, আমরা যে রোগটার কথা জানি এবং অনেক সময় আমাদের অনেকের এই রোগটা হয়েছেও, চোখ ওঠা বলতে আসলে আমরা এই কনজাংটিভার যে প্রদাহ বা কনজাংটিভার যে ইনফেকশন সেটাকেই বুঝে থাকি, এবং চোখ ওঠা আসলে হচ্ছে কনজাংটিভাইটিস অর্থাৎ কনজাংটিভার প্রদাহ। তো আমরা আমাদের আয়ের বিভিন্ন অংশের পার্টসগুলি আমরা এখানে একটা ফ্লোচার্টের ভিতরে দেখে ফেললাম। এখন আমরা একটা বর্ণনাতে, আমরা একটা ছবিতে এটার বর্ণনাগুলি দেখব। তো আমরা যেমনটা বলেছিলাম যে আমাদের আইবল বা অক্ষিগোলকের গঠনে আমরা তিনটা হেডলাইন বা তিনটা মূল কথা ধরে আমরা আগাতে পারি। প্রথমেই বলেছিলাম লেয়ার। তো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে চোখ, এই সমগ্র জিনিসটা হচ্ছে আমাদের আইবল বা অক্ষিগোলক। তো এই অক্ষিগোলকের লেয়ার রয়েছে তিনটা। সবার বাইরের যে লেয়ার, যাকে আমরা বলছি স্ক্লেরা, যেটাকে এখানে ব্লু কালারে দেখানো হয়েছে, তো এই স্ক্লেরার সমগ্রটাই হচ্ছে আসলে অস্বচ্ছ, কিন্তু এই বহিস্তরের সামনের দিকের কিছুটা অংশ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা স্বচ্ছ আকার ধারণ করে। তো অস্বচ্ছ অংশটাকে আমরা বলে থাকি স্ক্লেরা, আর এই যে সামনে উত্তল যে স্বচ্ছ অংশটা আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা বলি কর্নিয়া। তো এই বাইরের যে স্তরটা রয়েছে, বাইরের স্তরের ঠিক নিচেই এখানে যেটাকে আমরা লাল রঙে দেখতে পাচ্ছি আসলে সেটা হচ্ছে দ্বিতীয় স্তর, যেটাকে আমরা বলছি করোয়েড। তো এখানে লাল রঙে আসলে বোঝাই যাচ্ছে আসলে এই করোয়েডের ভেতরেই আসলে আমাদের সব চোখকে সাপ্লাই দেওয়ার জন্য যত ব্লাড ভেসেল বা রক্তনালিকা রয়েছে, এই ব্লাড ভেসেল বা রক্তনালিকাগুলি এই করোয়েড বা এই মধ্যবর্তী যে দ্বিতীয় স্তর এখানেই অবস্থান করে। তো করোয়েডের একটা অংশ, আসলে করোয়েডটা এখানে যদিও লাল রং করা এবং এখানে ব্লাড ভেসেল থাকে, তারপর আমাদের চোখের ভেতরে আসলে রংটা হচ্ছে কালো, কারণ এখানে মেলানিন নামের একটা রঞ্জক পদার্থ থাকে এবং মেলানিন এর উপস্থিতির কারণে এটার রং আসলে কালো হয়। তো এই রংটা আসলে কালো করা হয়েছে এই কারণে যে আমাদের চোখের ভিতরে আলোর যে প্রতিফলন, আমাদের চোখের ভেতরে আলোর প্রতিফলন যাতে না হয় এবং প্রতিফলনের কারণে আমাদের দেখতে যাতে অসুবিধা না হয়। আমরা যেহেতু জানি যে কালো কোনো বস্তুর উপরে প্রতিফলন হয় না, এই জন্য আসলে এই মধ্যবর্তী স্তরটা কালো রং করা হয়েছে। তো এই কালো রঙের একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্নিয়ার ঠিক পেছনে উপর থেকে এবং নিচ থেকে কিছু অংশ ঝুলে আছে। তো এই যে অংশটা যেটা কর্নিয়ার পেছনে থাকে, সেই অংশটাকে আমরা আসলে বলে থাকি আইরিস। এবং এই আইরিস এটা ছোট হতে পারে কিংবা বড় হতে পারে। এই যে এই পাশের আইরিস এবং এই পাশের আইরিস, এই দুই পাশের আইরিসের মাঝখানে একটা গ্যাপ রয়েছে বা একটা ছিদ্র রয়েছে, যেটাকে আমরা বলে থাকি পিউপিল। যেহেতু চোখ একটা 3 ডাইমেনশনাল জিনিস, তো এই আইরিসটা আসলে চারদিক থেকেই আসলে ঘিরে থাকে এবং মাঝখানে একটা ছোট একটা বৃত্তাকার একটা রাস্তা ওপেনিং থাকে বা খোলা থাকে, যেখান দিয়ে আসলে আলো বাইরে থেকে চোখের ভেতরে প্রবেশ করে। অর্থাৎ পিউপিল এটা আমাদের চোখের ভেতরে কি পরিমাণ আলো প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করে। পিউপিল যখন বড় হয়, অর্থাৎ আইরিসটা যখন ছোট হয়ে যায় তখন পিউপিলটা বড় হয়, এবং আইরিসটা যখন বড় হয়ে যায় তখন পিউপিলটা ছোট হয়। অর্থাৎ আইরিস ছোট হলে পিউপিল বড় এবং আইরিস বড় হলে পিউপিল ছোট। অর্থাৎ আইরিসের কন্ট্রাকশন রিল্যাক্সেশনের কারণে আমাদের চোখের ভিতরে কি পরিমাণ আলো প্রবেশ করবে, অর্থাৎ পিউপিল বড় ছোট হওয়ার মাধ্যমে চোখের ভিতরে কি পরিমাণ আলো প্রবেশ করবে সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা দ্বিতীয় স্তর করোয়েডের কথা জানলাম। এরপর হচ্ছে আমাদের চোখের সবচেয়ে ভেতরের যে স্তর, যেটা এখানে ইয়েলো কালার বা হলুদ রং করা আছে, সেটা হচ্ছে আমাদের রেটিনা। এবং সবচেয়ে লক্ষণীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের চোখের একমাত্র এই স্তরটাই আলোক সংবেদী, অর্থাৎ চোখের ভেতর আলো প্রবেশ করলে শুধুমাত্র এই রেটিনা, এই লেয়ারটাই আসলে এটা বুঝতে পারে, এবং এই রেটিনাতে আলো পড়ার কারণেই আমাদের আসলে বিম্ব তৈরি হয় এবং এর ফলে আমরা দেখতে পারি। তো এই রেটিনার ভেতর যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে রেটিনার ভেতর দুই ধরনের কোষ থাকে। একটা আমরা বলতে পারি রড কোষ, যেহেতু তার আকৃতি রড বা লম্বা আকৃতির, এবং আরেকটাকে আমরা বলতে পারি কোন কোষ, যেহেতু তার আকৃতি হচ্ছে কোণাকার। তো এই রড কোষ এবং কোন কোষ, এর মধ্যে রড কোষ হচ্ছে মৃদু আলোতে কাজ করে এবং কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলোতে কাজ করে। আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে রড লিখতে বাংলা র শব্দটা লাগে, আবার রাত লিখতেও বাংলা র অক্ষরটা লাগে। তো র দিয়ে আমরা মনে রাখবো যে রড দিয়ে রড এবং র দিয়ে রাত। রাতে যেহেতু আলোর পরিমাণ কম থাকে বা মৃদু আলো থাকে, এই জন্য রড কোষ রাতের বেলা কাজ করে বা মৃদু আলোতে কাজ করে, এবং কোন কোষ হচ্ছে তার অপোজিট অর্থাৎ উজ্জ্বল আলোতে কাজ করে। তো এই যে আমাদের চোখের সবচেয়ে ভেতরের স্তর, যেটাকে আমরা বলছি রেটিনা বা আলোক সংবেদী স্তর, এই রেটিনার এই জায়গাটাতে পিছন থেকে অপটিক নার্ভ এবং রেটিনা এই দুইজন মিলিত হয়, এবং যেহেতু ঠিক অপটিক নার্ভটা এই জায়গাটাতে এসে
মিলিত হচ্ছে, এই জন্য এই জায়গাটাতে আসলে কোনো রড এবং কোন কোষ আসলে নেই। এই জন্য এইখানে যদি কোনো আলো পতিত হয় বা এখানে কোনো আলো এসে পড়ে, আমাদের চোখে কোনো ইমেজ তৈরি হয় না। এই জন্য এই পয়েন্টটাকে আমরা বলি ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। এই পয়েন্টটাতে কোনো ইমেজ তৈরি হয় না। আবার ব্লাইন্ড স্পটের আসলে ঠিক কিছুটা উপরের দিকে এই জায়গাটাতে রড কোষ এবং কোন কোষের পরিমাণ আসলে সবচেয়ে বেশি, এবং চোখের ভিতরে আসলে এই জায়গাটাতে যদি আলো পড়ে তাহলে সবচেয়ে ভালো ইমেজ তৈরি হয়, যেটাকে আমরা বলে থাকি ফোবিয়া সেন্ট্রালিস। অর্থাৎ ফোবিয়া সেন্ট্রালিসের সবচেয়ে ভালো বিম্ব তৈরি হয় বা সবচেয়ে ভালো আমরা এখানে দেখতে পারি, এবং ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু এখানে আসলে আমরা কোনো কিছু দেখতে পারি না। তাহলে আমরা চোখের বর্ণনার যে 3টা হেডলাইন ছিল প্রথমে, তার মধ্যে স্তর যেটা, আমরা 3টা স্তর সম্পর্কে জানলাম। এবার আমরা যেটা জানবো যে দ্বিতীয় হেডলাইন যেটা ছিল সেটা হচ্ছে লেন্স। চোখের আইরিসের ঠিক পেছনে অর্থাৎ পিউপিলের জাস্ট পেছনেই দুই পাশেই এটা উত্তল দেখাই যাচ্ছে, এই দ্বি উত্তল লেন্সটা অবস্থিত। এই লেন্স সম্পর্কে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই লেন্স আসলে প্রোটিন দিয়ে তৈরি হয়, এবং এই লেন্সের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোর ভেতরে কোনো নিউক্লিয়াস থাকে না। দুই পাশ থেকে আসলে সাসপেন্সরি লিগামেন্ট রয়েছে, এই সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে এই লেন্সটাকে আসলে তার পজিশনে ধরে রাখা হয়, অর্থাৎ তার পজিশনটাকে মেনটেন করা হয় দুই পাশের সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে। এরপরের যে হেডলাইনটা ছিল চোখের অক্ষিগোলকের বর্ণনাতে সেটা হচ্ছে চেম্বার। আমাদের চোখের ভেতরে আসলে চেম্বার রয়েছে 3টা। প্রথমে হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ বা অ্যান্টেরিয়র চেম্বার। আমরা এখানে দেখতে পাচ্ছি কর্নিয়ার পেছনে এবং এই পাশে আইরিসের সামনে, কর্নিয়ার পেছনে এবং আইরিসের সামনে এই যে চেম্বারটা বা এই যে প্রকোষ্ঠটা, এটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ বা অ্যান্টেরিয়র চেম্বার। এরপরে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ বা প্রস্টেরিয়র চেম্বার। এটা হচ্ছে আমাদের এই যে এখানে আইরিসের জাস্ট পেছনে এবং লেন্সের জাস্ট সামনে এই যে খুব ছোট একটা জায়গা, এই ছোট জায়গাটা হচ্ছে প্রস্টেরিয়র চেম্বার। তাহলে আমরা দেখলাম যে সামনে হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার এবং এর জাস্ট পেছনে খুব ছোট একটা জায়গা, এটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। এবং অ্যান্টেরিয়র চেম্বার আর পোস্টেরিয়র চেম্বার দুটো চেম্বারেই আসলে অ্যাকুয়াস হিউমার থাকে, এই জন্য এই দুটাকে একসাথে আমরা অ্যাকুয়াস চেম্বারও বলতে পারি। আর লেন্সের পেছনে আর এই আমাদের রেটিনার সামনে এই যে বিস্তৃত অনেক বড় একটা জায়গা, এই বড় জায়গাটাকে আমরা বলছি ভিট্রিয়াস চেম্বার, এবং এর ভেতরে আসলে ভিট্রিয়াস হিউমার অবস্থান করে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে চেম্বার রয়েছে 3টা, অ্যান্টেরিয়র চেম্বার সামনে, দেন হচ্ছে পোস্টেরিয়র চেম্বার জাস্ট একটু পেছনে, এবং তার পেছনে অনেক বড় ভিট্রিয়াস চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বার এবং পোস্টেরিয়র চেম্বারে অ্যাকুয়াস হিউমার থাকে এবং ভিট্রিয়াস চেম্বারে ভিট্রিয়াস হিউমার থাকে।